মঙ্গলবার সকালের দিকে বেশ কয়েক দফা দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সংগঠিত হলো ফরাক্কার এনটিপিসি ফাঁড়ির কাছে বলে খবর পাওয়া গেছে। সিপিএম কর্মীদের এই কর্মসূচিতে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়, যদিও কিছুক্ষণের মধ্যে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। আগাম লিফলেট প্রকাশ করে সিপিএম জানিয়ে দেয় এই কর্মসূচির কথা। দাবিগুলির মধ্যে অন্যতম ছিল এনটিপিসির অ্যাসপন্ড থেকে ট্রাকে ছাই নিয়ে যাওয়ার সময় এলাকাতে যে দূষণ ছড়াচ্ছে সেটা বন্ধ করতে হবে। এলাকার একাধিক রাস্তা সংস্কারের দাবি ওঠে এদিন বিক্ষোভে অংশগ্রহণকারী সিপিএম কর্মীদের কণ্ঠ থেকে। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর জুলুম বন্ধের দাবি জানানো হয় সিপিএম এর পক্ষ থেকে। তাদের গাফিলতির জন্য এই দুর্ঘটনাগুলো হচ্ছে, রাস্তার এই দুরবস্থা। এনটিপিসি ম্যানেজমেন্ট, আম্বুজা ম্যানেজমেন্ট, তারা এখানে তাদের সংস্থা চালাচ্ছে। অতীতে তারা এই রাস্তা খুব ভালোভাবে রিপেয়ার করেছে, কিন্তু কিছু রাস্তা 8 বছর 10 বছর ধরে রিপেয়ার হয়নি, কিছু রাস্তা 5 বছর ধরে রিপেয়ার হয়নি। এই রাস্তা রিপেয়ারিংয়ের দাবিতে এবং এনটিপিসির আয় থেকে পাইপ ফেটে জমি নষ্ট হয়ে গেছে। জলপুকুরিয়া থেকে আমতলা পর্যন্ত হাজার হাজার বিঘা চাষের জমিতে এই ছাই ঢুকে চাষ অযোগ্য হয়ে গেছে জমিগুলো। তাদের ক্ষতিপূরণের দাবিতে, সর্বোপরি এনটিপিসির ঠিকা শ্রমিক যে 3500, যারা প্রতিদিন রাত দিন এখন স্থায়ী শ্রমিকের জায়গায় কাজ চালাচ্ছে, তাদের আরও 5 মাস 6 মাসের বেতন বাকি, আরও বিভিন্ন অ্যালাউন্সের টাকা কন্ট্রাক্টর চলে গেছে, আর সেটা চাইতে গেলে আবার 3 দিনের বেতন কাটছে। এই যে ঠিকা শ্রমিকদের উপর অত্যাচার চলছে এনটিপিসিতে, তার প্রতিবাদে আমরা একদিকে শ্রমিকের স্বার্থে, একদিকে কৃষকের স্বার্থে ফরাক্কার আপামর জনগণের যে দুর্ভোগ, বিশেষ করে বিরার প্যানেলের পশ্চিম পাড়ের জনগণের যে দুর্ভোগ, তাকে নিয়ে আজকের বিক্ষোভ। আর সাথে সাথে দেশব্যাপী বাংলাভাষী শ্রমিকদের উপরে যে অত্যাচার বিভিন্ন রাজ্যে চলছে, আরএসএস বিজেপির নেতৃত্বে বাঙালি দেখলে এবং বাঙালির মধ্যে তারা ভাগ করার চেষ্টা করছে মুসলিম বলে, কিন্তু আসামে তো হিন্দু বাঙালিকেও 14 লাখকে তারা ডিটেনশন ক্যাম্পে রেখেছে। ফলে এই বাংলার বিরুদ্ধে যে জেহাদ, এর বিরুদ্ধেও আমরা আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছি। এগুলো বন্ধ করতে হবে। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অবিলম্বে আলোচনা করে ভারত গণতান্ত্রিক দেশ, এর দেশে এগুলো চলবে না, এটা বন্ধ করতে হবে। এই দাবি জানাতে আমরা এনটিপিসি কর্তৃপক্ষ, আম্বুজা, পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে আজকে বিক্ষোভ করেছি। আজকের বিক্ষোভে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, আগামী দিনে যদি এই দাবি পূরণ না হয় তাহলে আমরা ফারাক্কা স্তব্ধ করব। হচ্ছে আজকে হঠাৎ করে আমরা করিনি, আমরা 11ই জুন আমরা এনটিপিসিকে একই দাবিতে রাস্তা মেরামত করতে হবে। মানে যে রাস্তার যা অবস্থা আছে মারাত্মক। অ্যাক্সিডেন্ট হয়ে কদিন আগে মারা গেল ওই কেন্দুয়াতে। তারপরে আমাদের এই শঙ্করপুর থেকে এ পর্যন্ত চলা যায় না। তো বলেও এনটিপিসি যখন শুনে না, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে, কাটমানি খায় যারা, তাদের তো কোনো ব্যাপারই থাকে না। এবং এনটিপিসি যে ছাই, এই ছাইয়ের জমির ফসল নষ্ট করছে, জলের সঙ্গে মিশছে আর ফসল নষ্ট করছে। এই কৃষকরা কী করবে, সংসার চলবে কী করে? ফলে আর তারপরে হচ্ছে যে এনটিপিসি যে ঠিকা শ্রমিক, তাদের ওপরে জুলুম। এনটিপিসি ম্যানেজমেন্টের একটা অংশ তারা ফেক, এবং যে করেছিল, তারা চুক্তি করেছে, চুক্তিও তারা মানছে না। তাই আমরা বাধ্য হয়ে আজকে সমস্ত স্তরে আমরা জানিয়েছি প্রশাসনের যে যদি না হয়, আর তখনই বলেছিলাম আমরা যে 1 মাসের সময় দিলাম, 1 মাস পেরিয়েছে, ওই জন্য আমরা এই পথ অবরোধের সময় দেখলাম যে পুলিশের সঙ্গে এক পশলা ঝড়ার মধ্যে তারা কি জোর করে পথ অবরোধ তোলার চেষ্টা করছিল। পুলিশের মধ্যে তো দেখছেন গোটা রাজ্য জুড়ে যে এই পুলিশ অনবরত মণ্ডল আইসিকে যখন মাকে আর স্ত্রীকে এক করে দেয়, তখন এই পুলিশ দেখছেন যে খাটের তলায় ঢুকে যায়, অনেক সময় কথা বলে না। আবার পুলিশের মধ্যে একটা অংশ আছে, তারা দেখানোর চেষ্টা করে যে আমি কত কর্মা সরকারের পর। আমরা তো মানুষের দাবি নিয়ে এসেছিলাম, মানুষের দাবি নিয়ে এসে রাস্তা অবরোধ করেছি, ফলে মানুষ প্রতিহত করে। সেই পুলিশ আটকাতে পারবে না, আমাদের আটকাতেও পারেনি, আজকে চেষ্টা করছিল। ফলে আমরা আমাদের যারা কর্মী সমর্থক যেমন সাধারণ মানুষ যারা, তারাও প্রতিবাদ করেছে যে এই যে অবরোধ একদম সঠিক দাবিতে অবরোধ আছে। ফলে আপনার কি আছে এখানে, আপনিও তো এই রাস্তা দিয়ে আসছেন, তখনও পালায়। মানে এটা থেকে বোঝা যায় যে পুলিশ প্রশাসন সবসময় সরকারের হয়ে কাজ করছে। পুলিশ প্রশাসনের একটা অংশ, পুলিশ প্রশাসনের একটা অংশ। সব পুলিশ খারাপ আমরা বলবো না।
আর পুলিশের কাজ তো আছে যে যা ওদের কাজ আছে দায়িত্ব সেটা করবে, কিন্তু একটা অংশের পুলিশ আছে দেখানোর চেষ্টা করছে যে আমি কত পুলিশ সরকার যা বলছে আমরা সেটাই করছি, এইটা দেখানোর চেষ্টা করছে এবং তাকায় না, ওরা পেছন দিকে তাকাক না। এই যে সরকার পুলিশের ওপরে, সরকার অর্থাৎ শাসক দলের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে কী ভাষায় কথা বলছে দেখলেন তো অনবরত মণ্ডলকে। তা আইসির বিরুদ্ধে কী কথা বললো, ফলে সব পুলিশ এখন পুলিশ প্রশাসনের একটা অংশ আছে, তারাও ভাবছে, তারাও দেখছে, আর একটা অংশ তো থাকবেই, বাচ্চাটা যারা আছে তারা সেই কাজ করবে। ফলে এটা মানুষই আজকে প্রতিহত করেছে, আমাদের যারা ছিলেন তারা সাধারণ মানুষও এসেছিল যে না আমাদের দাবি নিয়ে তো অবরোধ আছে, আপনার কী বকার আছে, আপনি ভালো করেন তখনও পালায়।